আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। এটা সকালবেলা রান্নাবাড়া বসাই দিচ্ছি। আজকে চিন্তা করতেছি বেগুন তেলে ভাজবো, আর এখানে ডিম সিদ্ধ দিছি অনেকগুলো, প্রায় 3 হালির মতো। এই দুটো ডিমের ফাটা পড়ে, সেই কারণে কাগজে পেঁচাই দিছি। ডিম সিদ্ধ করতে বসাই দিছি, আর হলো যে বেগুন কাটে নিচ্ছি, বেগুন ভাজি বানাবো, ডিম বোনা করব, আর দেখি কুমড়া হয়তো ভাজি করতে পারি। তা কাটাকাটিগুলো করে নিচ্ছি, যেহেতু আজকে শুক্রবার। হয়ে গেছে, আর আমি বেগুনগুলো কাটে হলুদ লবণ মাখাই নিচ্ছি। এখন বেগুনগুলো ভাজবো, আর ওদিকে হলো যে ডিমগুলো সিলতে পাঠাই দিছি। আর এই যে মিষ্টি কুমড়াগুলো কাটে নিচ্ছি, এইগুলো পরে ভাজবো। ডিমগুলো মেয়েরা কাটতেছে। বেগুনগুলো ভাজে নেই। এখানে বেগুনগুলো ভাজে নিচ্ছি, আর দেখে ডিমগুলোও ছেলা হয়ে গেছে। আর এই তো মিষ্টি কুমড়াগুলো লবণ হলুদ মাখাই নিচ্ছি। এটা বেগুন ভাজা হয়ে গেছে, আর এখানে মিষ্টি কুমড়া ভাজে রাখছে, পরে ভুনা করবো। ডিমগুলো ভাজে নিই। এই যে ডিমগুলো ভাজে নিলাম, এখন মিষ্টি কুমড়াগুলো ভুনা করে নিব। আগে ডিমটা ভুনা করে নেব, একটু পেঁয়াজ ভাজে তুলে নেব, বেগুনের উপরে দিব দেখে, পরে ডিমটাকে ভুনা করে নেব। এত ডিমগুলো ভুনা করে নিচ্ছি। এই যে ডিম ভুনাটা হয়ে গেছে, আর এদিকে এই যে মিষ্টি কুমড়া ভুনাটা কিন্তু হয়ে গেছে। এখন নামাবো। এই যে বেগুন ভুনাটাও হয়ে গেছে। এই তো রান্না বেলা শেষ। এই যে আজকের রান্না, এখানে ডিম ভুনা করছি, আর এখানে হলো যে এই রান্নাটা আমি আগে খাইতাম, এখন তেমন খাওয়া হয় না। এটার কুমড়া তেলে ভাজে তারপরে ভুনা করছি। আর এইখানে হলো যে পুঁই শাক, তারপরে মিষ্টি কুমড়ার তরকারি আছে, তা গরম করে নিছি। আর এই যে বেগুন ভাজে উপরে হালকা পেঁয়াজ ভাজি আর কাঁচামরিচ ভাজি করে দিছি। আর এই জায়গায় দেখেন এক বল সেমাই রান্না করে নিছি, মেয়েরা বাসায় আছে আজকে খাবে। তাই তো ভিডিওটা এই পর্যন্ত কি, অবশ্যই আমার নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।